আমি যে আয়াতগুলা পড়েছি সেই আয়াতের মধ্যে দুটি আওয়াজ, এটাকে বলে ডিভাইন সাউন্ড, মানে মাওলাই করিম দুইটা আওয়াজ দিয়েছেন এই আয়াতগুলোর মধ্যে। একটা হচ্ছে আমাদেরকে বলেছেন এক থাকতে, আর একটা হচ্ছে আমরা যেন কোনোভাবেই নিজেদের মধ্যে গ্রুপিং করে না ফেলি, ফিরকা ফিরকা করে গ্রুপিং না করি। তাইলে কয়টা জিনিস এসেছে? দুইটা জিনিস। কেন মাওলা? মনে রাখবেন, ইট যখন রাস্তায় পড়ে থাকে 3টা 4টা 5টা, মানুষ কি করে? যেই যায় হাতে একটা একটা করে নিয়ে যায়। কিন্তু ইট দিয়ে যখন দেওয়াল বানিয়ে ফেলবেন, আছে কোনো মায়ের ছেলে টান দিয়ে ইট সরাবে? হায় হায়। উম্মত যখন এভাবে ছড়ানো ছিটানো থাকে, তো যার মন চাই বাড়ি মারে, আর যার মন চাই উঠাইয়া নিয়ে যায়। আসেন আমার সাথে আসেন। কিন্তু উম্মত যখন একজনের সাথে একজন এভাবে লেগে থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, উম্মত ইয়াকুম ওয়াল ফুরকা, তোমরা গ্রুপিং থেকে বেঁচে থাকবে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পারস্পরিক যে ঐক্যের শক্তি, সেটা থেকে নিজেদেরকে বঞ্চিত করিও না। মনে রাখবে, শয়তান দুইজনকে ওয়াসওয়াসা দেওয়াটা কঠিন হয় একজনের চেয়ে। ফাইন্না শাইতানা আবআদ মিনাল ইসনাইন। শয়তান দুইজন হলে, আপনারা যখন 3 জন থাকবেন তো একসাথে হয়ে যাও, একজনকে নেতা বানাও। শয়তান এমনিতে শয়তানের ওয়াসওয়াসা, এখানে তো এটা আমাকে বলেছে তাফসীর করতে, আল্লাহ আমাকে মাফ করে দেখ। আমরা অসম্ভব সাধারণ, একেবারে মনে করতে পারেন আমরা এখনো ছাত্র হওয়ারও যোগ্যতা অর্জন করি নাই। শুধু শুধু এই তাফসীরে কোরআন, এটা অনেক বড় কথা, এটা আমার জন্য বেয়াদবি। আর সবচেয়ে বড় বিষয়, আমি এই বিষয়ের পণ্ডিত না। আমি এমনিতে আমার লেখাপড়া আকীদা, তাসাউফ, মডার্ন থট, ফিলসফি, এগুলা সম্পর্কে আমরা কিতাবপত্র দেখি বা ঢাল দেখেছি, বাট এই ধরনের কথা বলে আমাদের পক্ষে সম্ভব না। আমরা মাপ চাই, উলামায়ে কেরাম করবেন, আমরা শুনবো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, শয়তানের ওয়াসওয়াসা এটা কিরকম খতরনাক। শয়তান ডিল কিভাবে করে, শয়তান একটা মানুষকে ওয়াসওয়াসা দেয় কিভাবে? আপনারা কি মনে করেন শয়তানের ওয়াসওয়াসা আমার জন্য যেটা হবে, যিনি আমার গাড়ি চালান ভদ্রলোক, শয়তান কি তাকেও একই আন্দাজের ওয়াসওয়াসা দেবে? না না, প্রশ্নই আসে না। শয়তান প্রত্যেক ব্যক্তিকে রিড করে, যার যার সামর্থ্য অনুযায়ী শয়তান তাকে ডিল করে। বুঝতে পেরেছেন? ওয়াসওয়াসা জেনারেলি শয়তান থেকে, কিন্তু এটা 2টা চ্যানেল দিয়ে আপনার ভিতরে আসে। একটা জিন, জিনের কথা আমরা বাদ দিলাম, মূলত আসে ইনসান থেকে। কার থেকে? ইনসান। মূল ওয়াসওয়াসা ইম্পোর্ট করে শয়তান, কিন্তু সেই ইম্পোর্টারের ডিস্ট্রিবিউটার হচ্ছে নাস, মানুষ। বুঝতে পেরেছেন? এটা এতই খতরনাক, আপনি যদি সূরা নাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই মিলে পড়ি, অন্তত এটার সওয়াব হয়ে যায়। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। হাবিব বলুন, আমি আশ্রয় কামনা করছি, এটা আমার নবীর আশ্রয় না। আমার নবী আমাদেরকে শিখাচ্ছেন, আমার নবীর আশ্রয় কামনা করতে হয় না, আমার নবী আশ্রয় প্রদান করেন। আমার নবী হচ্ছে সাইক্লোন শেল্টার, সাইক্লোন শেল্টার। আপনারা বলবেন হুজুর কোরআনের বাইরে, কোরআনের বাইরে না বেটা। সেই কারণে কোরআন বুঝতে হলে 3টা জিনিস তো ফরজে আইন। একটা হচ্ছে যে আয়াত আপনি পড়ছেন সেই আয়াতের কনটেক্সট বুঝা,
পরিপ্রেক্ষিতে এই কথাটা বলা হচ্ছে, যেটাকে আমরা শানে নুজুল বলি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আইন এবং কোরআন, এই দুই জিনিস বুঝতে হলে আপনাকে অবশ্যই কনটেক্সচুয়াল ফ্যাক্ট বুঝতে হবে, কোন কনটেক্সটের মধ্যে আল্লাহ কথাটা বলেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শব্দের বিশাল যে অর্থের ভান্ডার, সেটা আপনার রপ্ত থাকতে হবে। এই শব্দটা আরবরা কত অর্থে ব্যবহৃত করে, এই শব্দটা কোরআনে পাকের মধ্যে কত অর্থে ব্যবহৃত হয়েছে। 2, 3 আরব ডায়ালগ বুঝা। আরবদের একটা কথা বলার একটা ভঙ্গি আছে না, আমাদের চট্টগ্রামের ভাষায় বাঁশখালী, মহেশখালী, আমাদের গ্রামে আমরা গালি দিয়ে কথা বলি না? গালি দিয়ে, কিন্তু আমরা গালি দেওয়া মানে কি দুশ্মনী করছি না, এটা হচ্ছে আমাদের কথার ধরন। আপনি যদি এই এলাকার মধ্যে এসে ধরন না বুঝেন, তাহলে তো মারামারি লেগে যাবে, মারামারি লেগে যাবে। ধরন বুঝাটা কত গুরুত্বপূর্ণ। একটা দেশের মধ্যে 2 গ্রামের মধ্যে ধরন পরিবর্তন হয়েছে। আমরা গেছি ব্রাহ্মণ, অনেক আগের কথা, অনেক আগে, মানে আমি নতুন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া 2 বছর বা 1 বছর আগে, 1-2 বছর আগে। কারণ ওদের সিস্টেম হচ্ছে ওরা একসাথে তরকারি দিয়ে দেয় না, ভিতর থেকে একটা একটা করে নিয়ে আসে। এখন আনছে কি, শুরু করে কি থেকে, তরকারি থেকে। এই তরকারি থেকে যাইতে যাইতে মুরগি পর্যন্ত যায়। খিদায় আমাদের পেট চুচু করতেছে, আর আসতে যাইতো দেরি হয়। আলহামদুলিল্লাহ, আজকে একদম এই অবস্থা। আমাদের ছেলেরাও বিসমিল্লাহ করে খাওয়া দাওয়া ফেলছে। কতক্ষণ পরে গরু, মুরগি, মাছ, আলহামদুলিল্লাহ আপনারা খাওয়া শেষ করে দিছেন, আমাদের তো সব রয়ে গেছে। এরপরে বাবুর রিজিক দিয়ে, বাবুর রিজিকের দরজা দিয়ে গরু, আরো যা আছে। এখন আপনি কি করলেন, আপনি কেন চাইবেন যে সবাই চট্টগ্রামের মতো করে হবে? না, প্রত্যেক অঞ্চলের আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা ট্র্যাডিশন। আপনি যতক্ষণ আরবদের ডায়ালগ সম্পর্কে আপনার জ্ঞান না থাকবে, আপনি কোরআনে পাক বুঝবেন না। এটা হচ্ছে 3টা প্রাইমারি বললাম। এরপরে সামনের দিকে তো আরেকটা মহাসমুদ্র। তো যখন মহাসমুদ্রের লোক কোরআনের কথা বলতেন, কখনো সংকট তৈরি হতো না। সংকট এখন তৈরি হচ্ছে যখন আমাদের মতো লোক কোরআন খুলে তাফসীর করা শুরু করে। ওর বেটা কর, কান মুছরাইতে পারবো না, উনি আবার তাফসীর করে, তখন সংকট তৈরি হয়। আমি বলতে চাচ্ছি, হাবিব আপনি বলে দিন, আমি আশ্রয় কামনা করছি। তো আমার নবীর আশ্রয়ের কোনো দরকার নাই, আমার নবী আশ্রয় দেন, আশ্রয় নিতে হয় না। কেন? কারণ আমার নবী ডিভাইনলি প্রোটেক্টেড। আমার নবী ওয়াটারপ্রুফ। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বিশেষ একটা মর্যাদা ভোগ করেন। এটা শুধু আমার নবী না, আমার নবীর গোলাম যারা আল্লাহর ওয়ালি, তারাও এই প্রোটেকশন ভোগ করেন। কোরআনের অন্য আয়াত আমার আল্লাহ বলছেন, ওয়াইজা কারাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শয়তান আমার বান্দাদের মধ্যে যারা ওয়ালি, আমার বান্দাদের মধ্যে যারা ওয়ালি, যারা আসল মুমিনুন হাক্কা, শয়তানের কোনো দাদাগিরি আমার উম্মতের এই সমস্ত ওয়ালিদের উপর চলে না। এরা কারা? কয়রা আল্লাযিনা নামতা আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এরা নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং আল্লাহর ওয়ালিরা। এরা হচ্ছে হেদায়েতের এজেন্ট ব্যাংকিং আছে না, এজেন্ট ব্যাংকিং, ইনারা হচ্ছেন হেদায়েতের এজেন্ট। 4 দল। এবং এই হেদায়েতের এজেন্ট, এদের সাথে আমার আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন তাদের সাথে থাকি, তাদের সোহবত এখতিয়ার করি। তাদের সোহবত এখতিয়ারের মধ্যে ধর্মের জান, তাদের সোহবত এখতিয়ার না করলে আমি নিরাপদ নই। আমার আল্লাহ আবার সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি নাই আমরা? রাত দিন বলছি আল্লাহ আমাকে গাইড করেন, পরিচালিত করেন কোন দিকে? সিরাতুল মুস্তাকিমের দিকে, ঠিক না? কিন্তু আমার আল্লাহ এর পরের সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, আপনি এখানে বলতেছেন ইহদিনা, আমাকে হেদায়েত দেন। কিসের? সিরাতুল মুস্তাকিমে। কিন্তু সূরা বাকারা পরের সূরার মধ্যে আমার আল্লাহ বলছেন হুদান। বান্দা, কোরআন তো হেদায়েত দিয়ে দিবে, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারে না। মাওলা কারা নিতে পারে? তো শুধু মুত্তাকিনরা।
কারা? এখানে বলতেছেন সবাই বলি ইহদিনা, আল্লাহ হেদায়েত দেন, দোয়া কবুল হয়েছে। কাদের জন্য? শুধু মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কাদের, কোথায় খুঁজবো? আমার আল্লাহ বলছেন ওই হেদায়েতের এজেন্ট, ইহদিনা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি।